তীব্র জল সংকটে কাছাড় জেলার সোনাই দিদার ঘোষ দ্বিতীয় খণ্ড এবং দুধপাতিল গ্রামে পানীয় জলের হাহাকার। রাস্তায় কলসি নিয়ে প্রতিবাদে গ্রামের মহিলারা জল নাই ভোট নাই স্লোগান তুলে নির্বাচন বয়কটের হুমকি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গিয়েছে জলাশয়, পাওয়া যাচ্ছে না জল। 7 থেকে 8 কিলোমিটার দূর সোনাই নদীতে জল আনতে যেতে হচ্ছে গ্রামের মানুষদের। গ্রামবাসীদের অভিযোগ, জলের সমস্যা মেটাতে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনকে বহুবার জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাই এবার ভোট বয়কটের হুমকি। এই গ্রামে আমরা কোনো পিএইচির ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা পিটিশন দিছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা করছি। যে কোনো ভিডিও গেলে আমার এই জলের দুধপাতিল গ্রামের জলের সমস্যাটা আমি তুলে ধরি। আমার আশ্বাস দেন ওইব ধনীপুর পেঁচি থেকে আমরা দুধপাতিল গ্রামে স্টেশন করা হয়েছে 5, শুধু 5 করা হয়েছে, কিন্তু জল এক ফুটা হয় না। সরকারের কাছে এটা একমাত্র দাবি, আমরা এই গ্রামের জলের সমস্যাটা আমরা যে কোনো মতে আমরা জুড়ত করে হইয়া সরকার দেও আপনার মাধ্যমে জুড়ত করে হইয়া আমরা জলের সমস্যাটা যাতে সমাধান করে দেওয়া হয়। জল মরা চান করাইবার জল নাই আমরা এখান মরা আর কিতা হইতাম। আর বিয়া দিচ্ছি এটা তো আছে, ঠাকুরের আসন নিয়ে একটু জল দিবার মতন আমরা কোনো উপায় নাই। এই ময়লা জল গাদ্দা জল নিয়ে আমরা দেওয়ালায় গাতা তাই তুলিয়া হ্যাঁ খানে এইরকম হইলে আমরা বাঁচবো কিরকম? আমরা তো বাঁচার একমাত্র জলে সবরে বাঁচায়, সরকারেও জানে যে জলে মানুষ বাঁচায়, আর জল নাই হইলে আমরা বাঁচার কি উপায় আছে? যে এই দুধপাতিল খসরম পার্ট 2 জল নাই, এই জলের অভাবে যে এত নোংরা ভাবে চলায় আমরা কত অসুখ বিসুখ হইয়া পড়তেছি। এখন আমরা কি করবো? আমরা তো আর কিচ্ছু নাই। সরকারে যে যে চাউল দেয়, এই চাউলটা আমরা কিনা হতো কিভাবে খাইতাম? বাচ্চা কাচ্চারা স্কুলে দিতে তো খাবার চোপড় ময়লা দিতে লাগে, মাস্টার হলে অনেক রকম কথা বলে। আমরা জল নাই, আমরা তো এরকম চলতে লাগবে।